প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি হবে 63 পাতা থেকে। তোমরা সবাই 63 পাতা বের করো। দেখো একদম উপরে লেখা আছে হিসাবের নিয়ম এবং ধারণা। তো চলো আমরা হিসাবের নতুন নিয়ম এবং ধারণা সম্পর্কে জানি। এই পৃষ্ঠার অঙ্ক যদি আমরা করি তাহলে আমরা হিসাবের নিয়ম ও ধারণা সম্পর্কে জানতে পারবো। দেখো এখানে যে 1 নম্বর অঙ্কে কি বলছে, এখানে কিছু লাল আর কিছু সবুজ আপেল রয়েছে, মোট আপেলের সংখ্যা কত? দেখো তোমরা পাশে লাল এবং সবুজ রঙের দুই ধরনের আপেল দেখতে পাচ্ছ। তো এখানে মোট কতটি আপেল আছে এটা আমরা কিভাবে বের করব? দেখো আমরা অনেক উপায়ে সমস্যাটি সমাধান করতে পারি। এখন প্রথমে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছ, এই মেয়েটার নাম হচ্ছে দীপিকা। তো দীপিকা ধারণা করছে যে এটা আমরা কিভাবে করব। দেখো এখানে লাল রঙের 4 লাইন আপেল আছে, সবুজ রঙের 3 লাইন আপেল আছে। এখন দীপিকা এই 4 আর 3 প্রথমে যোগ করছে। দেখো 4 আর 3 প্রথমে যোগ করছে, তারপর গুণ দিয়ে দেখো প্রত্যেক লাইনে আপেল আছে 8টি, এবার 8 গুণ করছে। তাহলে এটা কিভাবে হচ্ছে? দেখো প্রথমে 4 আর 3 যোগ করছে, 4 আর 3 যোগ করলে হবে কত? 7, তারপর গুণ দিয়ে এই 8 লিখতে হবে। এবার 7 আর 8 গুণ করো, 27টা 56। তো এইভাবে ঠিক এখানে 56 পেয়েছে। আবার দেখো এখানে একটা ছেলেকে দেখতে পাচ্ছ না, এই ছেলেটার নাম হচ্ছে শ্যামল। এবং শ্যামলের ধারণা যে সে এখানে কীভাবে করছে, দেখো লাল আপেল আছে 4 লাইন এবং প্রত্যেক লাইনে 8টি করে আপেল আছে, সেই জন্য 4-এর সাথে 8 গুণ করছে। তারপরে মাঝখানেটা যোগ দিয়ে আবার দেখো সবুজ আপেল আছে 3 লাইন আর প্রত্যেক লাইনে 8টি করে আপেল আছে, তাই 3 গুণ 8 দিয়েছে। তো এখানে এটা 56 কীভাবে হলো? দেখো প্রথমে এই দুইটা গুণ করব, তারপর এই দুইটা গুণ করব। 4 8টা 32, তারপর যোগ 3 8টা 24, 32 আর 24 যোগ করলে হচ্ছে 56। তার মানে দুইটার উত্তরই কিন্তু এক। আমি যে নিয়মে করি না কেন দুইটার উত্তরই একই হবে। দেখো দুইটি গাণিতিক বাক্যের উত্তর একই। গাণিতিক বাক্যগুলো ভিন্ন হলেও যখন উভয় পাশের যোগফল সমান হয় তখন গাণিতিক বাক্য দুইটিকে সমান চিহ্ন দিয়ে যুক্ত করা হয়। এটার মানে হচ্ছে যখন এই পক্ষ আর এই পক্ষ উত্তর একই হয় তখন মাঝখানে সমান চিহ্ন দিতে হয়। এখন দেখো 63 পাতার একদম নিচের দিকে 1 নম্বর দিয়ে 2টা অঙ্ক আছে। তো এখানে কি বলছে? উল্লেখিত নিয়ম অনুসরণে নিম্নের গাণিতিক বাক্য দুইটির উত্তর একই কিনা যাচাই করো। আমি উপরে যেটা দেখে আসলাম, এখানে 2টা অঙ্ক আছে, 2টা অঙ্কের উত্তর একই কিনা আমাদের যাচাই করতে হবে। দেখো প্রথম যে অঙ্কটা সেটা দেখো এখানে যে প্রথম বন্ধনী আছে, এই বন্ধনী থাকলে বন্ধনীর কাজটা আগে করতে হয়। তাহলে বন্ধনীর মধ্যে বিয়োগ চিহ্ন আছে না, সেই জন্য 135 থেকে 35 বিয়োগ করতে হবে। 135 থেকে 35 বিয়োগ করলে হচ্ছে 100 হয়। তারপরে গুণ চিহ্ন দিয়ে এই 7 বসাই দিলাম, 7-এর সাথে 100 গুণ করলে কত হবে? 700 হচ্ছে। এবার খ নম্বরে যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে 135 গুণ 7, মাঝখানে বিয়োগ আবার 35 গুণ 7। এই দুইটাও কি 770 হবে? দেখো তো আমরা গুণ করি, 135কে 7 দিয়ে গুণ করে দেখো 5 7টা 35-এর 5, হাতে থাকে 3, 3 7টা 21 আর 3 24-এর 4, হাতে থাকবে 2, 7কে 7 আর 2 9, কত হলো? 945। তারপর বিয়োগ, এবার 7 দিয়ে ফের গুণ করো, দেখো 5 7টা 35-এর 5, হাতে থাকবে 3, 3 7টা 21, 22 23 24, এখানে 24 রেখে দিলাম। এবার বিয়োগ করে দাও, দেখো 945 থেকে 245 বিয়োগ করলে হবে 700। তার মানে দুইটার উত্তরই কি একই হয়। তাহলে দেখো এখানে আমাদের দুইটি উত্তর একই কিনা যাচাই করা হলো। হ্যাঁ, আমরা দেখলাম কি যে ক এবং খ আলাদা অঙ্ক হলেও উত্তর কিন্তু একই।